মানুষ অতিষ্ঠ ছিল। আজকেও যদি সেই অবস্থা বিরাজমান থাকে তাহলে সবার সমর্থিত সরকারের সফলতাটা কোথায় সেটা জনগণের কাছে বলতে হবে না? সেনাবাহিনী প্রধান বললেন 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন এবং তিনি আরও বললেন যে আরও যদি কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে নিরাপত্তা চায় আমরা তাদেরকেও আশ্রয় দেব। খুব ভালো কথা, মানবতা দেখিয়েছেন। এখন সেই 626 জন কোথায় গেল? আম আদমি পার্টির কেজরিওয়াল কিংবা একে পার্টির এরদোগান কিংবা পাকিস্তানের ইমরান খান এদেরকে পছন্দের কারণটা জাতির সামনে খুব তাড়াতাড়ি পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হয়, নাহলে এই প্রজন্ম বিভ্রান্ত হবে। শেখ হাসিনার পলাতকের পেছনে আন্দোলনের চেয়েও বড় যে উপসর্গটি ছিল সেটা হলো সমাজের যে কোনো স্তরে, প্রত্যেকটি স্তরের এমন কোনো মানুষ ছিল না যে তাদের উপরে অতিষ্ঠ হয় নাই, অসন্তুষ্ট হয় নাই। একদম দিনমজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত কিছু সুবিধাবতী হালুয়া রুটির অংশীদার যারা তারা বাদে তাদের সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে এইটা। সেখানে এইটাকে আমরা বিএনপি এটাকে টেনে নিয়েছি প্রায় 1.5 যুগের মতো সময়, এককভাবে আমরা টেনে নিয়েছি। তো এইখানটায় এসে খোঁচাখুচি করা বা অন্য কিছু করা এটা শোভনীয় না। আর এত নেতা বাংলাদেশে আছে যারা আছেন, শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সারওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, আমাদের প্রিয় নেতা যারা জিয়াউর রহমান বীরুত্তম, আরও অনেক নেতার উদাহরণ দেওয়া হয়। এদেরকে বাদ দিয়ে আম আদমি পার্টির কেজরিওয়াল কিংবা একে পার্টির এরদোগান কিংবা পাকিস্তানের ইমরান খান এদেরকে পছন্দের কারণটা জাতির সামনে খুব তাড়াতাড়ি পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হয়, নাহলে এই প্রজন্ম বিভ্রান্ত হবে। আর যে কাজগুলো হচ্ছে অনেকে সাহস করে বলছেন না। আমি অতি সম্প্রতি একটি টক শোতে বলেছি এবং একটি আলোচনা সভায়ও বলেছি। কথাটি হলো যে সেনাবাহিনী প্রধান বললেন 624 জন, সম্ভবত এরকমই 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন এবং তিনি আরও বললেন যে আরও যদি কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে নিরাপত্তা চায় আমরা তাদেরকেও আশ্রয় দেব। খুব ভালো কথা, মানবতা দেখিয়েছেন। এখন সেই 626 জন কোথায় গেল? পরবর্তীতে কেন জানানো হলো না যে তারা কোথায়? বাতাসে তো অনেক গুঞ্জন আছে, অনেক রকমের কথা আছে যে বড় বড় কর্মকর্তারা, কেউ সীমান্ত রক্ষী যারা আমাদের আছেন তারা, কিংবা এই সেনাবাহিনীর মধ্যেও যদি কেউ তাদেরকে পার করে দিয়ে থাকেন সেটার তদন্ত হওয়া উচিত এবং সেটা প্রকাশ করা উচিত। কারণ যারা মানুষের রক্ত শোষণ করে এই দেশটাকে নিঃস্ব করে দিয়েছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মূল্যবোধগতভাবে, তাদের তো বিচার না করে কোনো উপায় নেই। বিচার করতেই হবে, না করলে সেটা জাতির সঙ্গে প্রতারণা এবং বেইমানি করা হবে। ঠিক, আমরা সেই প্রশ্নটা জানতে চাই। মানুষের মনের মধ্যে ক্ষোভের সবচেয়ে প্রাথমিক পর্বটা ছিল জিনিসপত্রের দাম কিছুতেই কমে না। ঘুম থেকে ওঠার পর বাজারে রওনা করলে বাজারে গিয়ে দেখা গেল গতকালকের 20 টাকার সবজি আজকে 40 টাকা হয়ে গেছে, গতকালকের 200 টাকার মাছ আজকে 500 টাকা হয়ে গেছে। মানুষ অতিষ্ঠ ছিল। আজকেও যদি সেই অবস্থা বিরাজমান থাকে তাহলে সবার সমর্থিত সরকারের সফলতাটা কোথায় সেটা জনগণের কাছে বলতে হবে না? গণতন্ত্রের অর্থটা কি? গণতন্ত্রের অর্থটা হচ্ছে আপনার সর্বোচ্চ জবাবদিহিতাটা, এবং এই সর্বোচ্চ জবাবদিহিতাটা একমাত্র রাজনীতিবিদ বাদে আর কারো নাই। ব্যাকরণগতভাবে চিন্তা করে দেখেন, একজন সচিবকে আপনি জিজ্ঞেস করলে সে বলবে যে আমি ফাইলে যেভাবে পেয়েছি সই করে দিয়েছি। একজন পুলিশ কর্মকর্তাকে বলবেন উপর থেকে নির্দেশ ছিল আমি সেইটাই ডিটো করেছি। একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে বলবেন যে আমার হেডকোয়ার্টার থেকে আমার উপরের বস যেটা বলেছেন আমি সেইটা করেছি। একমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আপনি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারেন যে এমপি সাহেব বা নেতা কি হলো, আমি এটা পেলাম না কেন? এই যে জবাবদিহিতাটা এবং মানুষের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ, এটা কিন্তু সমাজের আর কোনো পেশার মানুষের নাই, কোনো পেশার মানুষের নাই। একজন নামকরা ব্যক্তি, অনেক নাম করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য গৌরব, ঠিক আছে, তো দেবতারাও তো মানুষের কাছে অনেক পূজনীয়, তাদেরকেও তো ফুল দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, কিন্তু দেবতা কি হাতে ধরে কেউ কি কিছু দিয়ে দিচ্ছে আজ পর্যন্ত? আজকে থেকে নাকি আবার কি জাতীয় ঐক্য কমিশন গঠন হয়েছে, তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা আজকে থেকে, বিএনপিও সম্ভবত যাবে আজকে বিকেল থেকে। এখন জাতীয় ঐক্যের জন্য একটা কমিশন গঠন করতে হয়। আমরা এই জিনিসগুলো আসলে বুঝি না। একটা সময় ছিল যখন নির্বাচন বলতে ছিল ভিওটি ভোট, এটা কেটে ওখানে যোগ হয়েছে বিওএটি ভোট।
আরেকটি যোগ হয়েছে এনওটি নোট, ভোট ছিল না, ভোট এবং নোট, এই ছিল নির্বাচন। সেই জায়গা থেকে যদি বের করতে হয় তাহলে জাতীয় পর্যায়ের নির্বাচনটা কি স্বাভাবিক কারণে আগে গুরুত্ব দিতে হবে। কারণ আপনি যদি বাংলাদেশের সংবিধান খোলেন, 59 এবং 60 অনুচ্ছেদে পরিষ্কার করে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ স্থানীয় সরকার, কিন্তু বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। দয়া করে বন্ধুরা আজকে গিয়ে যদি কারো কাছে সংবিধানটা থাকে খুলে দেখবেন, তার অর্থ কি? স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা আমাদেরকে শাসন করছেন। জাতীয় সংসদের নির্বাচন সেই জায়গাটায়, কারণ সংসদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে গণতন্ত্রের মূল যে সৌন্দর্য, ভিন্ন মত, একমত, দ্বিমত, সহমত সব মিলিয়ে একটা ফুলের বাগান, সেই জায়গাটা দিয়ে গুরুত্ব না দিয়ে অন্যদিকে কেন দেওয়া হচ্ছে আমি জানি না। আপনাদের মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় এখানে দুদু ভাই এবং রেজাউদ্দৌলা ভাই আছেন, অ্যাডভোকেট সালাম আছেন, আপনাদের মনে থাকার কথা, ঢাকার দেয়ালে দেয়ালে একটা শব্দ, একটা বাক্য লেখা ছিল, বড় কষ্টে আছি আইজুদ্দিন। মনে আছে না আপনাদের? বড় কষ্টে আছি আইজুদ্দিন, ঠিক এইভাবে সরে আর রস্যই বর্গ আইজুদ্দিন। এরপরে আওয়ামী লীগের আমলে রাতের বেলা গোপনে গোপনে কারা মিরপুর এবং ওই সমস্ত এলাকায় দেয়ালের মধ্যে গ্রাফিতি এঁকে লিখে দিত, সুবোধ তুই পালিয়ে যা। মনে আছে না আপনাদের? এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। দেশটা আমাদের, এবং আমাদের প্রতিবেশী যারা আছেন, এই প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ এমন আছেন যে যারা বরাবরই খবরদারি করতে খুব পছন্দ করেন, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করে না, আর বিএনপির তো পছন্দ করার প্রশ্নই ওঠে না। সেদিক থেকেও আমাদের সতর্ক দৃষ্টির প্রয়োজন রয়েছে।